আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখান থেকে যে মাধ্যমে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটি হবে যে সকল শিক্ষার্থী বন্ধুরা সবেমাত্র পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে খুব খুশ মেজাজে রয়েছে এবং আগামী জানুয়ারিতে ক্লাস 6-এ উঠবার দারুণ অপেক্ষায় রয়েছে, সেই সকল ছোট্ট সোনামণি বন্ধুদের জন্য আমার আজকের এই আলোচনা। আমি সেই সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য এই সুন্দর বইটি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আলোচনা করব তাদের এই টেক্সট বুক থেকে এক্সপেরিয়েন্স 1। তো যারা 6-এর আগামী জানুয়ারিতে যারা 6-এ উঠবে সেই সকল শিক্ষার্থী বন্ধু যারা দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার আগে একটি ভিডিও রয়েছে যেটিতে আমি নতুন শিক্ষাক্রম নিয়ে যে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার গুজব রটানো হচ্ছে তার একটি সুস্পষ্ট জবাব দিয়েছি এবং তোমাদের এই টেক্সট বুকে 18টি এক্সপিরিয়েন্স রয়েছে। এক্সপিরিয়েন্স মানে আগে যখন তোমরা 5-এ লেসনস যেগুলোকে বলেছ সেগুলোকে ক্লাস 6-এর নতুন বইয়ে তোমাদেরকে এক্সপিরিয়েন্স বলতে হবে। তো এরকম 18টি এক্সপিরিয়েন্স রয়েছে এবং প্রত্যেকটি এক্সপিরিয়েন্সে তোমাদের কি কি শেখানো হবে, কি কি শিখতে পারবে সেইগুলো সব বিস্তারে আমি বলেছি। তোমরা আমার প্রোফাইল বা ইউটিউব থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো, তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তো এই যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে প্রথম যে এক্সপিরিয়েন্স সেটির নাম টকিং টু পিপল। টকিং টু পিপল এর অর্থ হচ্ছে মানুষের সাথে কথা বলা, মানুষজনের সাথে কথা বলা। তো তোমাদের এখনও যাদের বই হাতে পাওনি তারা তোমাদের সিনিয়রদের কাছ থেকে বই কালেক্ট করে পড়াশোনা শুরু করো। হয়তো অনেকেই আত্মীয়দের বাসায় গ্রামের বাড়িতে বেড়াতে গেছো, হয়তো ইউটিউবে বা ফেসবুকে অনেক কিছুই দেখে থাকো। তো তার ফাঁকে এই লেখাপড়া সংক্রান্ত আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা একটু এগিয়ে থাকবে বলে আমার বিশ্বাস। তো এইখানে এই যে বারবার দেখানোর চেষ্টা করছি সেটার এক্সপিরিয়েন্স 1 টকিং টু পিপল। শুরুতে রয়েছে নিউ ভোকাবুলারিজ, কিছু নতুন শব্দ এখানে দেওয়া আছে যে শব্দগুলো পরবর্তীতে তোমরা পাবে, পড়তে পড়তেই পাবে। সেই শব্দগুলো এখানে দেওয়া আছে। এই শব্দগুলোর তোমাদের অর্থ এখানে বইয়ের শেষে একটি গ্লোসারি দেওয়া আছে। গ্লোসারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। সেই শব্দ ভাণ্ডারে গিয়ে প্রত্যেকটি শব্দের অর্থ দেয়া আছে। তো সেই অর্থে সেই অংশে আমি যাচ্ছি না। এরপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ 1.1, এটাকে বলা হয় অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা কাজ। এই বইয়ের শুরুতেই তোমাদেরকে এই অ্যাক্টিভিটিটি ফেস করতে হবে, যেখানে বলা হচ্ছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস উইথ ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুর সঙ্গে নিচের এই যে 3টি প্রশ্ন দেখা যাচ্ছে, এই 3টি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে এবং উত্তর দিতে হবে। প্রশ্ন 3টি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? এর অর্থ তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে। ডিসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম। তাদের সঙ্গে তোমার সম্পর্ক বর্ণনা করো। এবার শেষ প্রশ্ন, ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস? তুমি কি তোমার বাবা মার সাথে সেইভাবে কথা বলো যেভাবে তুমি তোমার দাদা দাদির সাথে কথা বলো বা নানা নানির সাথে কথা বলো? হ্যাঁ, এই 3টি প্রশ্ন তোমাদের একে অপরকে বন্ধুদের জিজ্ঞেস করতে হবে এবং উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি ছিল হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? তোমার পরিবারে কয়জন সদস্য রয়েছে? হয়তো তুমি বলতে পারো যে আই হ্যাভ 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, অথবা বলতে পারো দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। তারপরে তুমি লিখতে পারো দে আর মাই প্যারেন্টস অ্যান্ড মি, তারা হলেন আমার বাবা মা এবং আমি। অথবা যদি 4জন বা 5জন সদস্য সংখ্যার কথা বলো, সেখানে তুমি সেই মেম্বারদের মেনশন করবে। এবার তুমি 2 নম্বর প্রশ্ন যখন দেখবে তখন এখানে দেখতে পাবে ডিসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম। তাদের সঙ্গে তোমার সম্পর্ক কী? তাদের সঙ্গে সম্পর্ক যে আমি প্রথম উত্তর প্রশ্নে আমি বলে দিলাম যে তারা কে, তাদের সঙ্গে তোমার কী সম্পর্ক সেটি এখানে লিখতে হবে। তুমি লিখতে পারো যে আমার বাবা মা, তারপর আমার দাদা দাদি, তাদের সঙ্গে আমি আমার একই ফ্যামিলিতে বসবাস করি।
সেটি তুমি এভাবে লিখতে পারো যে দে আর মাই প্যারেন্টস, মাই গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার, এভাবে তুমি লিখতে পারো। তারপরে ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তুমি তোমার বাবা মার সাথে যে ভাষায়, যে ভঙ্গিতে, যেভাবে কথা বলো, ঠিক মানে সেটা কি তোমার দাদা দাদি বা নানা নানির সাথে কথা বলার ভঙ্গির মতোই? এটি একটি বিবেচনার বিষয়। আসলে এখানেই তোমাদেরকে ভাবনাটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এই কারিকুলামের মধ্যে এরকম স্টুডেন্টদেরকে তাদের নিজেদের জীবনকে কেন্দ্র করে, তাদের বাস্তব পরিস্থিতিকে কেন্দ্র করে একেবারে নিজেকে উপলব্ধি করে উত্তর দিতে হবে। তুমি যদি এই ক্লাস 6-এর যদি একটি বাজারে পাওয়া যদি কোনো গাইড বই কেনো, তাহলে আজকের প্রথম ক্লাসে প্রথম লেকচারে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি খবরদার কিনবে না। কারণ এই যে 2023 সালটি চলে গেল, আমি 1 বছর থেকে ক্লাস 6-7-এর ছেলে মেয়েদেরকে পড়ালাম। তো এবং এখানে মূল্যায়ন যে পদ্ধতি, সেই মূল্যায়ন পদ্ধতির সঙ্গে এই গাইড বইয়ের উত্তরের যে যে সমস্ত উত্তর পাওয়া যায় তার বিন্দুমাত্র কোনো মিল নেই, এবং কেউ বলতেও পারবে না কীভাবে মূল্যায়ন হবে এবং সেখানে মূল্যায়নে কী কী বিষয় তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। খবরদার কিনবে না। এবং এই উত্তরগুলো হয়তো বা সস্তা গাইডে পাওয়া যাবে, কিন্তু মনে রাখবে গাইড তো লিখেছে আরেকজন ব্যক্তি বা অন্য মানুষ লিখেছে, সেই ব্যক্তিটা তো তার নিজের মতো করে লিখেছে, সেই কথাটা তোমার হতে পারে না, সেই কথাটা তোমার নিজের হতে হবে। যে কথাটা তোমার নিজের হতে হবে সেই কথাটাই তোমাকে লিখতে হবে। তোমার হয়তো ইংলিশ সেন্টেন্স ইনকারেক্ট হতে পারে, গ্রামাটিক্যালি ভুল হতে পারে, তোমার বানান ভুল হতে পারে, হোক না, তোমাকে লেখার চেষ্টা করতে হবে। এইভাবে চেষ্টা করতে করতে একসময় তুমি সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু আজকেই যদি তুমি বাজার থেকে 500 বা 1000 টাকা দিয়ে ওই মানহীন বইগুলো যদি কিনে এনে তোমার মগজকে ঠাসানোর চেষ্টা করো, তাহলে নতুন কারিকুলামের সঙ্গে তুমি অ্যাডজাস্ট হতে পারবে না। এটি হচ্ছে তোমাদের প্রতি আমার একটু ওয়ার্নিং। আর যারা অভিভাবক মণ্ডলী দেখছেন, শিক্ষকরা দেখছেন, তারা তো আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারাও বাচ্চাদেরকে গাইড বই পড়তে নিরুৎসাহিত করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, হয়তো আলোচনাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবে তোমরা আমি আগামী আলোচনায় তোমাদের দেখিয়ে দেব। কিন্তু তোমরা হয়তো বলতে পারো, তাহলে আমার ক্লাস আর গাইড বইয়ের মধ্যে তফাৎ কী থাকলো? আমি তোমাদেরকে শুধু ওয়ে, অর্থাৎ কী পদ্ধতিতে কীভাবে তোমরা কাজটা করতে পারবে বা পারো সেটি দেখাবো। তোমাদেরকে আমার দেখানো উত্তরগুলোই মুখস্থ করে রাখতে হবে সেটি আমি বলছি না। আমি তোমাদেরকে মেথড বা পদ্ধতিটি দেখাবো মাত্র। আমার এই সমস্ত লেকচারের উদ্দেশ্য তোমাদেরকে ওয়ে বা পদ্ধতি শেখানোর, কিন্তু আমার শেখানোগুলোই তুমি শিখবে সেটি আমার মূল উদ্দেশ্য নয়। তাহলে আগামী ভিডিওটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ভিডিও দেখবার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।